আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে বেশি করে দিয়ে পাবদা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি এই রান্নাটি রান্না করব। এই যে প্রথমে কুচি করা পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা মশলা করা এগুলো, তারপরে পরিমাণ মতো তেল, এগুলো সব কিছু দিয়ে উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো প্রথমে লবণ দিতে মনে ছিল না, পরে লবণ দেওয়ার কথা মনে হয়ে লবণ দিয়েছিলাম। এই তো কেটে রাখা বেগুন আর আলু এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, যত সুন্দর করে মাখাবেন তরকারিটা তত স্বাদ হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে অনেক সুন্দর করে, সবগুলো মিক্সার হয়। এই যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার লবণটা দিয়ে দিলাম। কেউ আবার মনে করেন না যে লবণ দেইনি, লবণটাও দিয়েছি। কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাতে পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিছি। এই তো মাখানো শেষ, এখন চুলায় চড়াই দিলাম। ওটা ওইদিকে রান্না হচ্ছে, এদিকে পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি। মাখিয়ে রাখা ছিল পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি। পাঙ্গাস মাছ খেতে কার কার ভালো লাগে জানাবেন। এই তো মাছ ভালো করে কড়া করে ভেজে নেওয়া শেষ। এই যে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াতেই গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আস্ত জিরে কিছু দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পানি কষানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাপাতি যা লাগে দিয়ে দিব। লবণ লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝালের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন পানি ছেড়ে যাবে তখন এতে কেটে রাখা পেঁয়াজ আর কিছু আলু দিয়ে দিলাম। আবারও পেঁয়াজ দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম দুটা। এই তো এইদিকে হচ্ছে যে চচ্চড়ি হচ্ছে আর এদিকে ঝোল হচ্ছে। এগুলো ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে একবারে পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার জন্য। এই তো ভালো করে কষিয়ে নেওয়া হলে এখন পানি দিয়ে দেবো একবারে বেশি করে। এই তো এদিকে প্রায় চচ্চড়ি হয়ে এসেছে, হওয়ার পথে। দেখেন চচ্চড়িটা কেমন হয়েছে। এই তো এদিকে ঝোলে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব 10-12 মিনিটের জন্য। এই তো এদিকে চচ্চড়ি হয়ে গেছে। দেখেন চচ্চড়িটা অনেক সুন্দর হয়ে গেছে। এই তো ঝোলের রান্নাটাও শেষের পথে। তো রান্না শেষ দুইটাই। এখন বাটিতে বেড়ে নিয়েছি, থালাতে ভাত, 2 বাটিতে তরকারি, পাবদা মাছ, পোবা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর পাঙ্গাস মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝোল। তো ইসরাত মামুনি খেয়ে দেখতেছে কেমন হয়েছে। সে তো এখনো ভালো মতো খেতে পারে না, কিন্তু তাও ওকে দিয়েই টেস্ট করাই কেমন হয়েছে। আসলে ও খেয়েই বুঝতে পারতেছে ভালো হয়েছে, কিন্তু গরমে খেতে পারছে না। দেখেন কত সুন্দর খাচ্ছে মামুনি।
আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।